আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিতে যাচ্ছি। যারা অল্প কিছু মুরগি পালি বা চিন্তা করছি যে সামনে একটা ইনকিউবেটর মেশিন কিনে মুরগির বাচ্চা ফোটাবো। তো আজকের ভিডিওটা একেবারেই সতর্কমূলক একটা ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি কিছুদিন আগে অনলাইনে একটা ককশিটের ইনকিউবেটর নিয়েছিলাম অনলাইন থেকে। তো এই ইনকিউবেটরে অনেক রিভিউ দেখেছি যে এতে খুব ভালো বাচ্চা বের হয়, হ্যাচিং রেট খুবই ভালো। তো আসলেই এই ইনকিউবেটর মেশিন দিয়ে আসলেই কি বাচ্চা ঠিকমতো বের হয় কি না হয় সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি এই মেশিনটি নিয়েছিলাম 220 ডিমের একটি ইনকিউবেটর মেশিন কিনেছিলাম, ওটা হচ্ছে ককশিটের। তো এই মেশিন থেকে আমি 150 ডিম দিয়েছিলাম। 150 ডিমের মধ্যে আমার মাত্র 18টা বাচ্চা ফুটছে, মাত্র 18টা। তার ভেতরে দেখেন একটা বাচ্চার এরকম নাড়ি ভুঁড়ি বের হয়ে আসছে, আর একটা বাচ্চা হচ্ছে আপনার অন্ধ। ওই যে আর একটা যে বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা একটা কিন্তু অন্ধ এই বাচ্চাটা। আর সবগুলা ডিমের ভিতরে বাচ্চা হয়ে হয়ে মারা গেছে। তো সবাইকে বলবো, যারা ইনকিউবেটর মেশিন কিনতে চান দয়া করে এই ককশিটের বক্সে যে ইনকিউবেটর মেশিনগুলো আছে এগুলো কিনবেন না। এগুলোর দাম কম, সেইভাবেই কিন্তু আমরা কিনি। চিন্তা করি যে প্রথম দিকে একটু কম দামে একটা ইনকিউবেটর মেশিন কিনবো, তারপরে সেটা থেকে বাচ্চা ফুটে বের হবে, লাভ হবে, এরপর আমরা বড় একটা ইনকিউবেটর মেশিন কিনবো। কিন্তু আমার মতো মানে এরকম ঝামেলায় না পড়ার থেকে বলবো একবারেই 2 দিন পরে কিনেন, টাকা গুছিয়ে তারপরে কিনেন। তাও আপনারা ককশিটের ইনকিউবেটর মেশিন কেউ কিনবেন না। ককশিটের ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চার হ্যাচিং রেট খুবই খারাপ আসে, আর এর থেকে যে বাচ্চাগুলো বের হয় সে বাচ্চাগুলো হয় দুর্বল। আমি আমার মতামতটা আপনাকে জানালাম আপনাদেরকে। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা কিনবেন তাহলে কিনতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার মতে ইনকিউবেটর মেশিন, অটো ইনকিউবেটর মেশিন কেনা ভালো। ককশিটের ইনকিউবেটর মেশিন মোটেও ভালো না। আর যারা বিক্রি করছে, যদি এমন হয় যে আপনাদের হাতের কাছে আছে এই মেশিনটা, মানে আপনারা ভালো করে দেখতে পারতেছেন, দেখে শুনে আনলে সেটা হচ্ছে আলাদা বিষয়। বাট অনলাইন থেকে কখনোই আপনারা ইনকিউবেটর মেশিন কিনবেন না। আগে নিজে যাবেন, দোকানে যাবেন, মেশিনটি দেখবেন এবং কারা এই মেশিন ব্যবহার করছে তাদের সাথে যোগাযোগ করবেন। যদি দেখেন যে না ঠিক আছে, তাদের কাছ থেকেও এই মেশিনগুলো কিনে বাচ্চা খুব ভালো বের হয়েছে, তাহলে আপনারা কিনবেন। কিন্তু হুট করে আমার মতো এরকম বোকামি কেউ করবেন না যে অনলাইন থেকে দেখলেন আর কিনে নিলেন। আর একটা বড় সমস্যা হচ্ছে অনলাইনে কিন্তু অনেক বেশি বাটপার আছে, প্রতারক আছে, যারা হচ্ছে আপনাকে দেখাবে এক জিনিস, আপনাকে দিবে আর এক জিনিস। আর যেহেতু অনেক দূর থেকে আমরা অনলাইন থেকে আনি, সেহেতু আমাদের হচ্ছে কি এটা চেকিং করার কোনো অপশন থাকে না। কিন্তু তারা যখন বিক্রি করবে তখন কিন্তু বলবে যে আমরা এটা পাল্টায় দিব, কোনো সমস্যা হবে না। বাট আপনি যখন হাতে পাবেন এরপরে দেখবেন যে ওই বাটপারদের সাথে আপনি আর কথাই বলতে পারতেছেন না। আমি এমনই একটি বাটপারের কাছ থেকে এই মেশিনটা নিয়েছি। তার সাথে যখন আমার কথা হয় সে বলছে হ্যাচিং রেট খুবই ভালো হয়, আপনার ইনকিউবেটরে কোনো সমস্যা হলে আমরা মেশিন ফেরত দিব, যোগাযোগ রাখবো। বাট এই মেশিনটা থেকে কোনোই বাচ্চা ঠিকমতো বের হয় না। আর একটা সমস্যা হচ্ছে ইনকিউবেটর মেশিন কিনবেন কাদের কাছ থেকে? অনেকের আছে যে ককশিটের ইনকিউবেটর মেশিন অনেক ভালো হয়, কিন্তু কাদের কাছ থেকে কিনবেন? যাদের ফার্ম আছে বা যারা এই ইনকিউবেটর মেশিন থেকে নিজেরা বাচ্চা বের করতেছে এবং তারা এই ইনকিউবেটর বিক্রি করতেছে, তাদের কাছ থেকে কিনবেন। কিন্তু যারা ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা কখনোই বের করেনি, শুধু বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করে, এদের কাছ থেকে কখনোই আপনারা ইনকিউবেটর মেশিন কিনবেন না। দেখেন অনেক অনেক ডিম আমি নষ্ট করে ফেলে দিছি, আমার খুব কষ্ট হয়েছে। আর দেখেন এই যে ভিতরে বাচ্চা হয়ে মারা গেছে। এইটার সমস্যা হচ্ছে ইনকিউবেটরের জন্য। ককশিটে হচ্ছে আপনার গরমটা অনেক বেশি থাকে। আর ককশিটের ইনকিউবেটরগুলো যে খারাপ আমি এটাও বলছি না, এটা ভালো, কিন্তু আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কিনবেন। না হলে কিন্তু আমার মতো আপনাদেরও এরকম সমস্যায় পড়তে হতে পারে। আর একটা বিষয় হচ্ছে ইনকিউবেটর মেশিনে প্রথম এক সপ্তাহ বলতে কিন্তু আমরা 7 দিনকে বোঝাই, কিন্তু আসলে না। ইনকিউবেটর মেশিনের ক্ষেত্রে আপনার প্রথম সপ্তাহ মানে 6 দিনকে আপনার ভাবতে হবে।
প্রথম 6 দিন হচ্ছে আপনার 50 থেকে 55 রাখতে হবে আপনার আর্দ্রতা, তাপমাত্রা থাকবে আপনার 37.7। দ্বিতীয় সপ্তাহে যে আপনার হবে হচ্ছে 55 থেকে 60, আর্দ্রতা 55 থেকে 60, তাপমাত্রা 37.7। এরপরে তৃতীয় সপ্তাহে যে আপনার আর্দ্রতা হবে হচ্ছে আপনার 65 থেকে 70, মানে 60 থেকে 65 এরকম যাবে। আর মাঝে যে 3 দিন মানে 18, 19, 20, 21 এই 4 দিন 18 তারিখ থেকে মানে 18 দিন থেকে আপনাদের আর্দ্রতা রাখতে হবে হচ্ছে আপনার মানে 70 থেকে 80, 85-র মধ্যে। আর আমি যার কাছ থেকে ইনকিউবেটর মেশিন কিনেছিলাম সে একটা ভুল ইনফরমেশন দিয়েছিল যে 18 দিন পর থেকে শুধু আমাকে পানি স্প্রে করতে হবে বারবার, কিন্তু এটি একেবারেই ভুল একটা মানে ইনফরমেশন ছিল। আপনি যখনই এই বক্স থেকে বা ককশিট থেকে বাচ্চা ফুটিয়ে বের করবেন আর আপনি 18 দিন পরে যখনই আপনি বারবার এটাকে খুলবেন তখন কিন্তু এর ভেতর থেকে আর্দ্রতাটা বের হয়ে যাবে। এই জন্য 18 দিন পর থেকে কোনোভাবেই আপনারা এটাকে আর খুলবেন না। 18 দিনের দিন আপনারা পানি স্প্রে একবার করতে পারেন, এরপরে আপনারা বক্সটাকে ভালো করে আটকিয়ে রাখবেন। 18 দিন থেকে বাচ্চা ফোটা অলরেডি শুরু হয়ে যায়। এবং উপর থেকে চেক করবেন, খুব প্রয়োজন না হলে ককশিটের বক্স খোলা যাবে না। আর অনেক আমার যে ডিমগুলো বের হয়েছে এগুলো মানে আল্লাহ রহমত করছে, কারণ হচ্ছে আমি যখন বারবার এটাকে খুব মানে আর্দ্রতা বের হয়ে যায়, এটা থেকে এটা খুললে আর্দ্রতা বের হয়ে যায়। বাচ্চা হচ্ছে আপনার মানে ফুটাইছে কিন্তু এটা ডিম ফুটে বের হতে পারে নাই। আমি ডিমগুলোকে ছাড়িয়ে দিয়েছি, যে কটা ডিম থেকে সে কটাই বাচ্চা বের হয়েছে, এছাড়া সবগুলোই আমার মারা গেছে। আমি 21 দিন পর্যন্ত অপেক্ষা করছিলাম কিন্তু কোনোই ফলাফল ভালো হয়নি। আমি এরপরে আরও যারা ইনকিউবেটর মেশিন কিনছে তাদের সাথেও যোগাযোগ করছি, কিন্তু সবাই বলছে যে ককশিটের ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা একেবারেই হ্যাচিং রেট খুবই খারাপ, মানে খুবই খারাপ। দয়া করে কেউ এই ককশিটের ইনকিউবেটর মেশিন কিনবেন না। 2 টাকা বেশি গেলেও অটো ইনকিউবেটর মেশিন কিনবেন, কারণ এর আর্দ্রতা তারপরে আপনার তাপমাত্রা সবসময়ের জন্য একরকম মেনটেন করা যায় না। কারণ এই মেশিনগুলোতে দেখায় একরকম বাট ভেতরে দেখা গেল মেশিনটা ঠিক নেই। এই জন্য বলবো যে আপনারা একটু সময় নিয়ে কিনেন, তবে অটো ইনকিউবেটর মেশিন কিনেন। এভাবেই ককশিটের ইনকিউবেটর মেশিন কেউ কিনবেন না। আর আমি আর একটা পর্বে আমরা দেখাবো যে আমি কার কাছ থেকে ইনকিউবেটর মেশিন কিনেছিলাম। আর আমি এই ভিডিওটা এই জন্যই তৈরি করব যে আমি ওই দেখেন ওই যে লাইটের পাশে একটা ফ্যান আর এই পাশে একটা ফ্যান, ওই ফ্যানটা কিন্তু চলে না। ঠিক আছে, আমি যার কাছ থেকে মেশিনটা কিনেছিলাম সে আমাকে মানে ভালো মেশিন দেয় নাই। আর আমি চাই যে ওই লোকটা যেহেতু ইউটিউবে ইনকিউবেটর মেশিন বিক্রি করে, আমি চাই আমার মতো যেন কেউ ধোকায় না পড়ে ওই প্রতারকের কাছ থেকে। সেজন্য কেউ ওই প্রতারকের কাছ থেকে ইনকিউবেটর মেশিন কিনবেন না। ওনার ইনকিউবেটর বা ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রিয় ইনকিউবেটর মেশিন। আমি সামনের ভিডিওতে ওই বিষয়ে আলোচনা করব। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।